সব থেকে আপনজন সুহৃদ, অত্যন্ত প্রিয় এবং বন্ধু। হৃদ মানে কল্যাণকারী, সুহৃদ অত্যন্ত কল্যাণকারী, অত্যন্ত প্রিয় বন্ধু। অর্থাৎ আমার ভালোটা কে চিন্তা করবে? যে আমাকে ভালোবাসে, আমার প্রিয়, আমার বন্ধু, আমার নিজে, আমাকে যে আপন বলে ভাবে, সেই তো আমার ভালোটা চিন্তা করবে। তো ভাগবতী কথা সম্পূর্ণ জীব সংসারের প্রিয়, আপন। এর থেকে আর আপন বলতে সংসারে কেউ নেই। যার নাম শ্রবণ ও কীর্তন পরম পাবন এবং বিদ সাধুদিগের হিতকারী ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত কথা ও নাম শ্রবণকারী মানবগণের অন্তর্যামী চৈত্যরূপী হৃদয়ের পাবন বাসনা সমূহ সমূলে ধ্বংস করেন। শৃণ্বতাংশ কথাম কৃষ্ণ, পুণ্য শ্রবণ কীর্ত। কৃষ্ণ কথা কেমন না? অত্যন্ত পুণ্যময়। শ্রবণ কীর্তন করলে হৃদয় অন্তস্থ অভদ্রাণী বিধুনতি, হৃদয়ের অন্তঃস্থলের অত্যন্ত অন্তঃস্থলে সভ্য বলতে যেখানে সূর্যের কিরণ প্রবেশ করে না, গুহার অভ্যন্তরে, সেই প্রকার হৃদয় গুহার অভ্যন্তরে যেখানে কেউ প্রবেশ করে না, অন্তঃস্থ অভদ্রাণী, যা যত প্রকার কামনা বাসনা অমঙ্গল যা কিছু আছে, বিধুনতি বিশেষ রূপেণ ধুনতি, ধুয়ে মুছে সাফ করে দেয়। সুহৃদ অত্যন্ত কল্যাণকারী, অত্যন্ত বন্ধু আপনজন। সতাম সন্ত মহাত্মা গণের ভাগবতী কথা নিত্য শ্রবণ করলে না নষ্ট প্রায়েষু অভদ্রেষু, প্রায়েষু যত প্রকারের অভদ্র অমঙ্গল আছে সব নষ্ট হয়ে যায়। কি করলে না? নিত্যম ভাগবত সেবয়া, প্রতিনিয়ত ভাগবতী কথা শ্রবণ করলে তার সমস্ত অমঙ্গল, সমস্ত যাবতীয় অন্ধকার, অজ্ঞানতা, তম সব নষ্ট হয়ে যায়। আর কি হয় না? ভগবতী উত্তম শ্লোকে, উত্তম শ্লোক ভগবানের চরণে ভক্তির ভবতি। কেমন ভক্তি? না নৈষ্ঠিকী, অত্যন্ত নিষ্ঠাযুক্ত ভক্তি জাত হয়, জন্ম হয়, নৈষ্ঠিকী ভক্তি। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, তারপর শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় লাভে শ্রী বাসুদেবের কথাতে রুচি লাভের পর শৃণ্বতাম অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা শ্রবণকারী মানবগণের ক্রমে, এখানে ক্রমে শ্রবণ ও কীর্তনের কথা বলা হয়েছে। ক্রমে ক্রমে তারপর সাধকের হৃদয়ে যে সমস্ত অমঙ্গল অর্থাৎ অপরাধজনিত পাপ বাসনা সমূহ বিদ্যমান থাকে, সেইগুলি শ্রীকৃষ্ণ অর্থাৎ অন্তর্যামী রূপে বা চৈত্যগুরু রূপে অন্তস্থ হইয়া বিধূত করেন। ইহার দ্বারা স্মরণ অঙ্গের নির্দেশ করা হইল। নিত্য নিরন্তর স্মরণ করতে হবে সর্বদা। নষ্ট প্রায়েষু অভদ্রেষু ইতি শ্লোকে বলছেন, সর্বক্ষণ বৈষ্ণব পরিচর্যা ও ভাগবত শ্রবণ কীর্তন করিতে করিতে সর্বদা নিত্য, নিত্যম ভাগবত, নিত্যম শব্দে সদা সর্বদা। ভাগবত কি প্রকার? দুই প্রকারের। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর ভাগবত হয় ভক্তি রসপাত্র, ভগবত ভক্তগণ এদের সেবা করতে করতে কষায় সমূহ ধ্বংস প্রায় হইলে, যাবতীয় অমঙ্গল হৃদয়ের কামনা বাসনা আদি ধ্বংস প্রায় হইলে উত্তম কীর্তি শ্রীকৃষ্ণের মানবের অচলা বিক্ষেপ রহিতা ভক্তির উদয় হয়। বিক্ষেপ রহিতা ভক্তির উদয় হয়। দরজাটা খুলে দাও। তদা রজস্তমো ভাবঃ কামলোভাদয়শ্চজি চেত এতৈরনাবিধ্যম স্থিতম সত্যে প্রসীদতি। কি বলছেন? তদা শ্রবণ করিতে করিতে তৎপশ্চাৎ রজস্তম ভাব কাম লোভাদয়, রজতম গুণ সম্পন্ন কাম লোভ আদি
चेतयेतैरनाविद्धं सत्य प्रसिद्धति नैष्ठिकी भक्तिर उदये रजस्तमगुण जात जे सकल भाव एवं कामादि रिपुसटक बर्तमान छिलो सेई सकल भजन विघ्न रूप दुस्संग अभिभूत ना हइया मन शुद्ध सत्य मग्न हइया उपशम लाभ करे। नैष्ठिकी भक्तिर उदय जखन हय, नैष्ठिकी भक्तिरा की प्रकारेर हबे? कृष्ण बिना तृष्णा त्याग। मरी तो कृष्ण, बाँची तो कृष्ण, राखे तो कृष्ण, मारे तो कृष्ण, चलने बलने शयने सपने भोजने निद्राय जागरणे सर्वदा जा किछु कर्म सब कृष्णेर निमित्त। ऐकान्तिक भावे कृष्णैक शरणं मम, कृष्ण छाड़ा आर किछु नेই। इति नैष्ठिकी भक्ति जात हইলে रजस तमगुण जात जे सकल भाव अर्थात कामादि आदि षट्रिपुर जे बर्तमान छिलो सेई सकल भजन विघ्न रूप दुस्संग अभिभूत ना हইয়া मन शुद्ध सत्य मग्न हইয়া उपशम लाभ करे। अर्थात षट्रिपु थेके मन धीरे धीरे सरे आसे, ओদের अधिकार থেকে চলে যায়। কিন্তু ওগুলি কি নষ্ট হয়ে যায়? বলে না। কি হয় না, ষড়রিপু যদি চলে যায় না তো আমাদের ভজনই হবে না। ষড়রিপুকে বিশেষ দরকার। নরোত্তম ঠাকুর বলছেন কিভাবে দরকার ওগুলি না, কাম কৃষ্ণ কর্মার্পণে। কাম যদি মরে যায় তাহলে কৃষ্ণ কর্ম কি করে করব? কৃষ্ণ প্রেম আশা কি করে করব? কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তন যে আকাঙ্ক্ষা, যাকে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বললেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতের ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি রসে বিভাবিত হয়ে থাকা মতিটা যদি কোথাও কিনতে পাওয়া যায়, সেখানে কোন মূল্য দিয়ে কিনতে হবে না, তত্র লৌল্যমপি মূল্যমেকলম, লালসারূপী মূল্য দিয়ে কেনা আবশ্যক। जन्म कोटि सुकृतेर न लभ्यते, कोटि कोटि जन्मेर पुण्य दिए ओई कृष्ण भक्ति बा प्रेम लाभ करा जाए ना। ताहले कामना दरकार, कामना यदि मरे जाए तो कृष्ण भक्ति की करे लाभ करब? अतएव काम कृष्ण कर्मार्पणे। क्रोध ना भक्त विद्वेषी जने, যারা ভক্ত বিদ্বেষী তাদের প্রতি। কিন্তু আমাদের ভেতরে অধিক রূপে ভক্ত বিদ্বেষী হলো আমাদের ইন্দ্রিয়গণ, কারণ এই ভক্তির বাধা করে সর্বদা। চোখ কোন দিকে যায়, কান কোন দিকে যায়, নাক কোন দিকে, জিহ্বা কোন দিকে, উদর উপস্থ কোন দিকে, এরা কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে। একজন কৃষ্ণ ভজিবারে যায়, এ 10 জন তাহারে টানিয়া ফেলায়। অথচ যদি শাসন করতে হয় এই ইন্দ্রিয় ভক্ত বিদ্বেষী ইন্দ্রিয়গণের উপরে শাসন করা উচিত। লোভ সাধুসঙ্গ হরি কথা, এটা সদুপযোগ। লোভটাকে আমরা যেখানে সেখানে কি খাই কি খাই কি খাই কি খাই রাত পোয়ালে নাকি, কারো সম্পত্তিতে লোভ, কারো বিষয়বস্তুতে লোভ, কারো টাকা পয়সায় লোভ, কারো খাওয়ারতে লোভ, ভোজনেতে লোভ, বিবিধ প্রকার। কিন্তু না, লোভ কৃষ্ণ কথা, লোভ সাধুসঙ্গ হরি কথা। মোহ সম্পত্তি, বাড়ি, ধন সম্পত্তি না, মোহ ইষ্ট বস্তু পাওয়ার নিমিত্ত আমরা দুরুপযোগ করতে আছি। ষড়রিপুকে, ষড়রিপু শত্রু না, ষড়রিপু ভজনের অত্যন্ত মিত্র, বন্ধু। কিন্তু তাকে কাজে লাগাতে পারলে, দেখো বিষ তৈরি হয়েছে জগতের উপকারের নিমিত্ত। কেউ যদি মনে করে আমি এই বিষটা খেয়ে মরবো, এর জন্য তো বিষ কোম্পানি দায়ী না, নাকি? সেই প্রকার ষড়রিপু ভগবানের ভজনের জন্য তৈরি হয়েছে। কেউ যদি মনে করে এই ষড়রিপুকে আমার ইন্দ্রিয় চরিতার্থের নিমিত্ত একে প্রয়োগ করব, এর জন্য তো ভগবান দায়ী নয়, ষড়রিপু দায়ী না। এবারে কোথায় প্রয়োগ করছি সেইটা তার উপর নির্ভর করছে। একটি বস্তু দিয়ে কেউ ব্যবসা করছে, সেই বস্তুটা দিয়ে কেউ চুরি ডাকাতিও করছে, আবার সেইটা দিয়ে কেউ ভগবানের সেবাও করছে। কোনটাতে প্রয়োগ করছে ওটা হলো বিশেষ কথা।
কি বস্তু প্রয়োগ করছে সেটা বিশেষ কথা নয়। অর্জুন জিজ্ঞাসা করছেন, সামনে আমার ভাই বন্ধু সংসার পরিজন বন্ধু বান্ধব সবাই আছে, আমি এদের মারবো কি করে? শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি যুদ্ধ কার সঙ্গে করছো এটা বিশেষ বস্তু না, না যুদ্ধটা কি নিমিত্তে করছো, কিসের জন্য করছো, ওটা বিশেষ বস্তু নাকি? অর্থাৎ ধর্মের নিমিত্ত করছো না অধর্মের নিমিত্ত করছো, আমার জন্য করছো কি অন্য সংসারের জন্য করছো, উদ্দেশ্যটা মুখ্য। সেই প্রকারে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য একে প্রয়োগ কোথায় করা হচ্ছে এটা বিশেষ বস্তু, মূলত এটি শত্রু না। এখানে এই কথাটি বলছেন যে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধুসঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ অকৃষ্ণ গুণগানে। মদ খেয়ে মাতাল না, উন্মাদতা কৃষ্ণ মদ ধাতু আছে, মদ ধাতুতে বলছে মদ মোদনে আমোদে, মদ আমোদে উন্মাদনাতে, মদ কৃষ্ণ গুণগানে অর্পণ করিব যথা যথা। অতএব কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি এবং প্রসন্ন মনসো ভগবদ ভক্তি যোগতঃ ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। এই প্রকার প্রসন্ন চিত্তে ভগবত ভক্তি যোগ আশ্রয় করে হরিকথাকে শ্রবণ কীর্তন আদি করলে কি হয় ভক্তি যোগের দ্বারা? না ভগবত তত্ত্ব বিজ্ঞানম, হৃদয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান জাগরিত হয়। মাৎসর্য শব্দে অদ্বৈত আচার্য বলেছিলেন বিবস্ত্র হয়ে, বস্ত্র খুলে ফেলে দিয়ে দিগম্বর হয়ে নাচতে নাচতে বলছেন, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ তার নহে এক বিন্দু। আমি কৃষ্ণদাস, আমি মায়ার দাস নই। এটা অহংকার না, এটা স্বাভিমান। আমি কৃষ্ণদাস এই ভাবনা। অতএব মুক্ত সঙ্গস্য জায়তে, এই প্রকার ভগবত ভক্তগণের সঙ্গ লাভ হয়। এই প্রকার শান্ত চিত্ত কামাদি বাসনা শূন্য সাধকের সশক্তিক ভগবত জ্ঞান বা ভগবত সাক্ষাৎ অনুভবের উদয় হয়। তাতে কৃষ্ণ ভজে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। অতএব গোবিন্দ স্বরূপে গুরুদেবকে পূজা, এ তো আগেই বলছেন, মদ ভক্তি মদ পূজা তো অপ্তি মদ ভক্ত পূজা ভ্যধিকা। আমার পূজা অপেক্ষা আমার ভক্ত পূজা বড়। তো গুরুদেবের তো প্রথমাংশ গুরু পূজ্য, তখন তো সেটা শাস্ত্র বহির্ভূত হবে। গুরুদেব কেমন হবে একাদশ স্কন্ধে বলছেন, একাদশ স্কন্ধে স্পষ্ট বলছেন, তস্মাৎ গুরুম প্রপদ্যিত তৎপশ্চাৎ। এ পর্যন্ত যা কিছু হয়ে গেছে তৎপশ্চাৎ গুরুম প্রপদ্যিত, গুরুচরণে আশ্রয় গ্রহণ করে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, আত্মকল্যাণকর প্রশ্ন করব। শিষ্যের নিয়ম গেল। গুরুদেব কেমন হবে? শাব্দে পরেচ নিষ্ণাতম, শব্দ ব্রহ্ম হলো শাস্ত্র ব্রহ্ম, পরব্রহ্ম হলো ভগবান। দুই বস্তুতে যিনি পূর্ণ জ্ঞাতা। আর কি হবে? শব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণোপসমাশ্রয়ম, ব্রহ্মণী সপ্তমী বিভক্তি। ভগবত চরণে যার সদা সর্বদা চিত্ত লেগে আছে,
সে যে কিছু কাজ করুক না কেন সবটাই গোবিন্দের নিমিত্ত করে। ঠাকুরজি ছাড়া সে কিছু বোঝে না। সম্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ, যে কিছু কাজ করে সমস্তটাই কৃষ্ণের নিমিত্ত। সম্বন্ধ প্রত্যেকটা চিত্তের সংলগ্ন হয়ে আছে। কিন্তু সে যদি কৃষ্ণ বহির্মুখী কার্য হয়, ও তো পরিত্যক্তা, ওখানে তো পরিত্যাগের প্রশ্ন তুলছেন। তখন যদি কৃষ্ণ বহির্মুখ কার্য হয়, যথা শুক্রাচার্য যে প্রকার জ্ঞানী, বৃহস্পতিজি যাকে সম্মান করেন শুক্রাচার্য, তদানীন্তন সময়ে এই প্রকার জ্ঞানী বহুত কম। সমস্ত শাস্ত্রবিদ, প্রকাণ্ড পণ্ডিত শুক্রাচার্য। শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে, যা দেবগুরু বৃহস্পতির কাছে নেই। এবার চিন্তা করেন কি প্রকার পণ্ডিত, যার প্রতি স্বয়ং ভোলেনাথ প্রসন্ন হয়ে দিয়েছেন শুক্রাচার্যকে, অথচ সেই শুক্রাচার্যকে বলি মহারাজ ত্যাগ করে দিলেন। কেন না ভগবত প্রাপ্তিতে বাধা করলেন। এসো বৈরোচন সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অব্যয়, বলে দিচ্ছেন হে বিরোচনন্দন, এ সাক্ষাৎ বিষ্ণু, নিজে জানেন বলেও দিচ্ছেন। আমরা বলছেন প্রতিজ্ঞা করেছে বলে বলো না, মানা করে দাও। কশ্যপ দৈত্যের জাত দেবানাম কার্য সাধক, কশ্যপ ঐতির গর্ভ থেকে জন্ম নিয়ে এসছেন দেবতাগণের কার্য সাধনার নিমিত্ত, মানা করে দাও। আমি কোনো প্রতিজ্ঞা করিনি, আমি দেব না। মানে গুরুদেব মিথ্যা কথা বলবো, আবার বলছেন কয়টি জায়গা আছে মিথ্যা কথা বললে দোষ নাই। এ তো অসুরনীতি। যে ভগবত প্রাপ্তি, ভগবান দাঁড়িয়ে এসে পৌঁছে গেছেন, তাকে প্রাপ্তি হবে, সেখানে বলছেন কি মানা করে দাও। পরিত্যাগ করে দিলেন। গুরু বলিতে যো কান্ত ব্রজ বনিতা না, কৃষ্ণ ভজনের বাধক যত শুভাশুভ কর্ম, সেহ হয় জীবের অজ্ঞানতম ধর্ম। সেখানে পরিত্যাগে কোনো দোষ হবে না। আমি গুরুদেব করেছি কেন, মূল উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত। অন্যথা তো কোনো আবশ্যক ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আমি স্কুলে গেছি কেন? পড়াশোনা করার জন্য। আমি টিউশনি নিয়েছি কি জন্য? পড়াশোনা করার নিমিত্ত। যদি আমার পড়াই না হলো তো সে টিউশনি পয়সা খরচা করে লাভ কি? কিছু লাভ হবে? সেই প্রকার আমি স্কুলে গেলাম, যদি পড়া না হলো, যদি আমি ওখানে কেবল মূর্খ হয়ে এলাম, তো সে টিউশনিতে সেই স্কুলে গিয়ে আমার লাভ কি? কি লাভ হবে? আমি গুরুকরণ করলাম কৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত, যদি আমার কৃষ্ণ প্রাপ্তি না হলো, যদি পথে বাধা হয়ে গেল, তো সে প্রকার করে আমার লাভ কি? আবশ্যকতা কি আছে? আমার চিত্ত যেমনকে তেমন থাকলো, চিত্তের কোনো শোধনই ঘটলো না, অজ্ঞান অন্ধকার গেল না। এবং প্রসন্ন মনসো, এখানে কেন বললো ভগবত ভক্তি যুগ? ভগবত ভক্তি যুগের দ্বারা হৃদয়ে কি আসবে? ভগবত তত্ত্ব বিজ্ঞান। কার দ্বারা? না মুক্ত সংঘর্ষ জায়তে। কার দ্বারা জন্ম নেবে? না মুক্ত সঙ্গ, সন্ত মহাত্মা গণের। আর সৎসঙ্গ করার পরেও চিত্তের আমার হলো না। টিকাতে বলছেন এই প্রকার আসক্তি পূর্বক, অনুবাদে বলছেন এই প্রকার শান্ত চেতা কামাদি বাসনা শূন্য সাধকের সশক্তি ভগবত জ্ঞান বা সাক্ষাৎ অনুভবের উদয় হয়। এই প্রকার আসক্তি পূর্বক প্রতিক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ভজনকারী সাধকের চিত্ত প্রসন্ন হয়। আসক্তি পূর্বক ভগবানের ভজনটা কেমন হবে? খালি এমনি না, ঘন্টা লাড়াতে হবে, নাড়ালাম, পুজো করতে হবে, করলাম, ফুল তুলসী দিতে হবে, দিলাম না, ডিউটি না। আসক্তি পূর্বক, তার সঙ্গে আসক্তি থাকবে, আসক্তি পূর্বক প্রতিক্ষণ প্রতি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের ভজনকারী সাধকের চিত্ত প্রসন্ন হয়।
অর্থাৎ তাহার শ্রী ভগবত বিষয়ে রতি উৎপন্ন হয়, এই অর্থ। কারণ রতি বা ভাব ব্যতীত সর্বপ্রকারে বিষয়ের সংস্পর্শ শূন্যতা হয় না। যদি গোবিন্দের সঙ্গে রতি না হয়, প্রীতি না হয়, তো সর্বপ্রকারের বিষয়ের যে সংস্পর্শতা শূন্যতা হয় না। আমাদের অসুবিধাটি কি জানেন? সব থেকে বড় প্রবলেম, সমস্যাটা কি? যতক্ষণ আমরা কৃষ্ণ কথা শুনি ততক্ষণ মনটা ঠিক থাকে, ততক্ষণ সব ঠিক থাকে, নিজের ভুল ত্রুটিগুলি ধরা পড়ে। কিন্তু কৃষ্ণ কথা বিশ্রাম আবার যেমন তেমন হয়ে গেছে, ও কথা ব্রেনেই আর নাই, কি শুনেছি সেও মনে নাই, সিদ্ধান্তগুলি কি কি করে ওখানে শুনে এসেছি, কার্যক্ষেত্রে সেটা কোনটা কোথায় লাগানো প্রয়োজন ও সবটাই ভুলে বসে আছে, থাকেই না। যে কারণে আমাদের ভুল ত্রুটিগুলি সংশোধন হয় না। বলে এটা হয় কেন না, যতক্ষণ দেখবেন একটা পুকুর, বাংলায় তো অন্যান্য যে পুকুর পাওয়া যায়, পুকুরের জলে কাছে গিয়ে দেখবেন একবারে স্বচ্ছ সাফ পরিষ্কার জল, কিচ্ছু নাই। ঘাটে বসে এরকম একটু নাড়া দিয়ে দেবেন, দেখবেন জলটা এদিক ওদিক চলে গেল, কি বলে 1-2 সেকেন্ডের ক্ষণ ভরের মধ্যে একটা পাতলা আবরণ এরকম চলে আসে, ঠপ করে লেগেছে। মায়াটা ঠিক ওই প্রকার, যতক্ষণ কৃষ্ণ কথারূপী কথা চলছে ততক্ষণ মায়াটা দূরে সরে গেছে, চিত্তটা সম্পূর্ণ পরিষ্কার আছে, সব দেখতে পাওয়া যাচ্ছে, কি ত্রুটি, কি ভুল, কি উচিত, কি অনুচিত বোঝা যাচ্ছে। যেমনই কৃষ্ণ কথাটা বন্ধ, মায়াটা এসে ঠপ করে লেগে গেল আর একে দূরে সরিয়ে দিল, যে কারণে চিত্ত বিক্ষিপ্ততা ঘটে। কিন্তু এখানে বলছেন এটা তখন হবে যখন আসক্তিপূর্বক প্রতিক্ষণ ভগবানের শ্রীকৃষ্ণের ভজনকারী হবে সাধক, চিত্ত প্রসন্ন হবে এবং তাহার শ্রী ভগবত বিষয়ে রতি উৎপন্ন হয়। কারণ রতি অর্থাৎ ভাব ব্যতীত, রতি মানে ভাব, ভাব ব্যতীত সর্বপ্রকারের বিষয়ের সংস্পর্শতা শূন্য হয় না। সমস্ত প্রকারের বিষয়ের যে সংস্পর্শতা মনের সঙ্গে আছে এ শূন্য হয় না। আর বিষয় বাসনা শূন্য না হইলে মনের প্রসন্নতা অসম্ভব। যে পর্যন্ত বিষয় বাসনা শূন্য না হয় মনের প্রসন্নতা হয় না। তারপর ভক্তি, ভাব ভক্তি উদয়ের পর শ্রী ভগবানে ভক্তিযোগ অর্থাৎ প্রেম উৎপন্ন হয় এবং সেই প্রেম হইতেই ভগবানের তত্ত্বের অর্থাৎ স্বরূপ, গুণ, লীলা, ঐশ্বর্য ও মাধুর্যের বিজ্ঞান অর্থাৎ অনুভব হইয়া থাকে। এখানে অনুভব, ইহা ভক্তির অনুসঙ্গিত নির্ধারিত অব্যভিচারী ফল বলা হয়। পূর্বে যে বলা হইয়াছে ভগবান বাসুদেবে ভক্তিযোগ প্রযোজিত হইলে শীঘ্রই বৈরাগ্য ও অহৈতুক জ্ঞান উৎপন্ন হয়। ভগবান বাসুদেবে ভক্তিযোগ প্রয়োজিত হইলে অর্থাৎ আসক্তিযুক্ত যখন হয়ে যায় শীঘ্রই বৈরাগ্যতা আসে ও অহৈতুক জ্ঞান উৎপন্ন হয়। ইহা তাহাই জানিতে হইবে মুক্ত সংঘর্ষ অর্থাৎ যাহার বৈরাগ্য উৎপন্ন হইয়াছে হৃদয়ে। বৈরাগ্য শব্দে সাংসারিক জগতের বিষয়বস্তুর প্রতি বিরাগ আর ভগবানের প্রতি অনুরাগ সম্বন্ধ। বিবৃতিতে বলছেন জীবের অনর্থ নিবৃত্তি হইলে নৈষ্ঠিকী ভক্তিতে অবস্থিত হইয়া তিনি ভগবত তত্ত্বের উপলব্ধি করেন। তখন তাহার চিত্ত ভক্তি যোগ ক্রমে শোক ও অভাবের হস্ত হইতে মুক্ত হইয়া প্রসন্ন চিত্ত হয়। ভগবত গীতায় যেমন বলছেন ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যাস্মিততঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতি তদনন্তরম। এই শ্লোকে বলছেন কর্মবন্ধন ভোগ প্রবৃত্তি হইতে মুক্ত পুরুষগণই ভগবানের সম্বন্ধ জ্ঞান বিশিষ্ট হন। নরোত্তম ঠাকুর একটি জায়গায় লিখেছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ।
যদি সম্বন্ধযুক্ত আশ্রয় হয় তবে ঠিক আছে, নতুবা সব ব্যর্থ। হ্যাঁ, সম্বন্ধ, গুরুতে সম্বন্ধ, প্রথমে তো গুরুতে সম্বন্ধ জ্ঞান। আচ্ছা, একটি সিধা সাদা কথা, একটি হাটে যাব, নতুন জায়গাতে গেছি, সেখানে হাটে যাব। এখন আমি তো রাস্তাঘাট জানি না, কাউকে জিজ্ঞাসা করব ভাই হাটটি কোথায়, ও তো বলে দেবে। তার সঙ্গে কি সম্বন্ধ হলো? বিলকুল না। ও আপনাকে আমাকে পথ দেখালো, ওই তো গুরু হলো প্রথম। আমি গোবিন্দের প্রেম বাজারে যাব, পথকে দেখাচ্ছে গুরুদেব। বাস্তবিকতায় গুরুদেব হলো এক মধ্যস্থ, মিডিয়েটর। যেমন কোথাও আমি কন্যা বিবাহ দেব বা পুত্র বিবাহ করাবো, মাঝখানে এক ঘটক থাকে, দুজনের সম্বন্ধ জুড়ে দেয়। এই জন্য গুরুদেবকে বলা হয় কৃষ্ণ প্রেম সম্বন্ধ প্রদাতা। এখানে বুঝতে হবে জিনিসটাকে। এটা তো একবারে প্রথম ক্লাসের বস্তু। এইখানেই তো সব থেকে বেশি মার খেয়ে যায়। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনার প্রশ্ন বলে দিচ্ছে যে এখানেই জীব মার খেয়ে যায়। গুরুদেবকে আমি রাধা দেখি, গোবিন্দ দেখি, যাই দেখি না কেন, যথা চৈতন্য চরিতামৃতে বলছেন গুরু কৃষ্ণ রূপী হন শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এই শ্লোকের মধ্যে কথা আছে। গুরু কৃষ্ণ রূপী হন, গুরু কৃষ্ণ হন বলা আছে নাকি? আমার মা আর আমার মায়ের মতো দুটা কি এক কথা হবে? সেটা প্রশ্ন নয়। প্রশ্ন আমাকে যেভাবে উনি ভালোবাসে, স্নেহ করে, যেভাবে দেখাশোনা করে, আমার মায়ের থেকেও অধিক আমার মায়ের মতো। আর আমার মা, দুটা সমান হবে? পুতনার নিমিত্ত বর্ণিত আছে ধাত্রুচিতাম, বর্ণিত আছে না? যখন বললেন কংবা দয়ালুম শরণম ব্রজে মৈতি শ্লোকে, অহো বকিজম স্তনকাল কূটম জিঘংসায়া পায় অদপ্ত সাধ্বি লেভে গতিম ধাত্রুচিতাম ততোন্যম কংবা দয়ালুম শরণম ব্রজে। অহো, আমি কার শরণে যাব? গোবিন্দ ব্যতিরেকে। বলে কেন? না, যে বালঘাতিনী রক্তপিপাসিনী পুতনাকে যে স্তনে বীজ মিশিয়ে এসেছিল গোবিন্দকে মারার জন্য, তাকেও ধাত্রুচিত মানে মাকে যে স্থান দেওয়া হয় তদুচিত। ধাত্রী মানে মা, মাকে যে স্থান দেওয়া হয় তদুচিত মানে মায়ের মতো। অর্থাৎ যশোদা মাকে যে স্থান দিয়েছে তদ্বস্থান। তাহলে কি যশোদা মার পুতনা এক হয়ে গেল নাকি? পুতনা মার যশোদা এক হয়ে যাবে নাকি? এটা তো সম্ভব নয় কদাপি। ভাগবতেও বলছেন সাক্ষাৎ আচার্য মাং বিজানিয়াত। উদ্ধবজিকে বলছেন শ্রীকৃষ্ণ, আচার্যকে আমার স্বরূপ জানবে। ন অবমান্নাতে করিচিত, কদাপি অবমাননা করিবে না। ন মর্তা বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু, গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করিবে না। কারণ গুরুদেবের মধ্যে সমস্ত দেবতার নিবাস আছে। রাধা কৃষ্ণ কি এখানে তো বলছেন সমস্ত দেবতার নিবাস আছে, নেই কি?
চৈতন্য চরিতামৃতে কি বললেন? গুরু কৃষ্ণ রূপী হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করে। পুনরায় চৈতন্য চরিতামৃতে বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়া আমি তাহার প্রকাশ। তাহলে সব জায়গায় তো একই কথা বলছেন, গুরু কৃষ্ণ স্বরূপ। কিন্তু প্রতিটি কথার মধ্যে একটি না একটি ফাঁক আছে। এখানে কি বলেন? যদ্যপি। যদ্যপি অর্থাৎ যদিও আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়া আমি তাহার প্রকাশ, আমার গোবিন্দের প্রকাশ বিগ্রহ। নাকি? কার জন্য জানিয়ে? আমি জানব আমার গুরুদেব আমার গোবিন্দের প্রকাশ বিগ্রহ। আমি তো গোবিন্দকে দেখতে পাচ্ছি না, গুরুদেবের মধ্যে আমি গোবিন্দকে দর্শন করব। কিন্তু গুরুদেব যদি মনে করে আমি তাহলে ভগবান, গুরুদেবের দশা শেষ, তখন গুরুদেবের দশা শেষ। এখানে ভক্তমাল গ্রন্থের একটি কথা বলতে হয়। তাহলে এখানে একটি কথা বলতে হয় ভক্তমাল গ্রন্থের প্রসঙ্গ। ভক্তমাল গ্রন্থে লালদাস বাবাজি মহারাজ ভক্তমাল গ্রন্থ, ওখানে এক গুরু ভক্ত বৈষ্ণব বলে লেখা আছে। গুরু ভক্ত বৈষ্ণব, তা উনার পতি পত্নীর একটি ছোট শিশু, শিশুটি হামাগুড়ি দেয় যতটুকু হোক, খুব ছোট শিশু, দুগ্ধপোষ্য শিশু, অত্যন্ত দরিদ্র। ঘরে কোনো মানে দিন ভিক্ষা করে নিয়ে আসে আর দিন চলে যতটুকু হোক। ঘরে আটা আছে মাত্র দুখানা রুটি হবে, এর বেশি নাই। প্রতিদিন ভিক্ষা করতে গেছে, ছোট শিশু আছে আর গৃহিণী আছে। এমন সময় গুরুদেব পৌঁছে গেছে। তো ঘরে বধূমাতা আছে, বলছে, বাবা গুরুদেব আপনি একটু বিশ্রাম করেন, আপনার পুত্র তো গেছে ভিক্ষা করতে, আপনার শিষ্য, তো উনি একটু ভিক্ষা করে নিয়ে আসুক, তবে ওনার আসতে তো দেরি হবে, ততক্ষণে আমি দুখানা রুটি বানিয়ে দিচ্ছি, আপনি ভোগ লাগিয়ে প্রসাদ পান। বলে ঠিক আছে। এই বলে নিজে দুখানা রুটি তৈরি করতে গেছে, একখানা ভেজে রেখে দিয়েছে, ছোট শিশুটি এসে হামাগুড়ি দিয়ে তুলে নিয়ে মুখে দিয়ে দিয়েছে। পতি পত্নী দুজনেই অত্যন্ত গুরু ভক্ত। তো নিজের পুত্রটি যখন রুটি নষ্ট করে দিয়েছে, তো এক চড় দিয়েছে মা। মানে চড়টি এমন জায়গায় বসে গেছে, ওখানে এক চড়ে পুত্র শেষ, সমাপ্ত। মা কিন্তু জানে না যে কাঁদতে কাঁদতে আটকে গেছে, সম্পূর্ণ মরে গেছে, এটা মা জানে না। আর একখানা রুটি তৈরি করেছে, তুরন্ত নিয়ে দৌড়ে চলে এসেছে গুরুদেবের কাছে, বলে গুরুদেব ঘরে তো আর কিছু নেই, একটি মাত্র ছিল, একটি রুটি আপনার নাতি নষ্ট করে দিয়েছে, বাচ্চাটা ভুল করে মুখে দিয়ে দিয়েছে, দিতে পারলাম না, আর এই একটি রুটি আপনি গ্রহণ করেন, ততক্ষণে আপনার পুত্র চলে আসবে। আরে তো ছেলেটিকে নিয়ে আয়। হ্যাঁ, নষ্ট করেছে তো করেছে, নিয়ে আয়। বলে না, ও তো ঘুমিয়ে গেছে মনে হয়। তো বলে কাঁদছিল এখন, না আমি পিটিয়ে দিয়েছিলাম, মনে হয় ঘুমিয়ে গেছে। তো ঠিক আছে, আপনি এটা খেয়ে নেন, ও ঘুম থেকে উঠবে না, তুই তাকে নিয়ে আয় না তাড়াতাড়ি, তাকে কোলে নিলে ভালো লাগে। তো যখন বধূমাতা দৌড়ে ঘরে চলে যায়, দেখে পুত্র মৃত হয়েছে। তখন কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে এসছে, গুরুদেব আমার ছেলেটিকে আমি মেরেছিলাম, এক চোর, ছেলেটি তো আমার নাই। গুরুদেব বলে, পুত্র ঘাতিনি, তোর ঘরে অশৌচ, এখানে তো জলও আমার গ্রহণ করা নিষিদ্ধ। এই বলে উঠে পড়েছে, চলে যাবে। এমন সময় গৃহস্বামী পৌঁছে গেছে শিষ্য। সে গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব কি হয়েছে, আপনি রাগ করে চলে যাচ্ছেন? আরে দেখ দেখ দেখ, তোর 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 ঘরে তোর বধূমাতা, দেখ তোর ছেলেকে মেরে ফেলেছে। হতেই পারে না, আমার ছেলে মরতেই পারে না। আরে মরে গেছে এখনই। বলে না, মরতে পারে না। কেন জানেন? আপনি তো বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ, যেখানে উপস্থিত আছে সেখানে মরতে পারে?
কি করে মরবে? হতেই পারে না। আপনি বসেন চুপচাপ, আমার ছেলে এক্ষুনি উঠবে। ও রীতিমত গুরুদেবের চরণ পুজো করে চরণামৃত তৈরি করে মৃত পুত্রের মুখে দেওয়া মাত্রই পুত্র কাঁদতে কাঁদতে বেঁচে উঠল। চরিত্র লেখা আছে, গুরু ভক্ত বৈষ্ণব বেঁচে উঠল। এই দৃশ্য দেখা মাত্রই গুরুদেব মনে মনে ভাবছে, আমার চরণামৃতের এত প্রভাব, আমি তো জানতাম না। এই মনে মনে ভাবছি, এই তো প্রচার করতে হবে। এই তুই তাড়াতাড়ি কি দেবে দিয়ে দে, আমি একটু যাবো, আমার কাজ আছে। কোথায় যাবেন? বলেন না, আমার বিশেষ কাজ যেতে হবে, মনে পড়ে গেছে, তুই তাড়াতাড়ি যা। বলে গুরুদেব একটু ভোজন টোজন করে। না না, আমার সময় নাই। ও কোনো রকম একটু জল টল মুখে দিয়ে ওখান থেকে, ভিখারি কি দেবে, ওখান থেকে চলে গেল যেখানে অধিক থেকে অধিক শিষ্য আছে, যে গ্রামে প্রচুর শিষ্য যেখানে আছে। চরণামৃতের প্রভাব দেখাতে হবে না। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, ওখানে পৌঁছেছে। সন্ধ্যার সময়ে এক শিষ্যের বাড়ি পৌঁছে, শিষ্য বসতে বড় সুন্দর করে আসন আদি দিয়ে বসিয়েছে, পূজন করেছে। গুরুদেবের হাতে বাঁকা লাঠি আছে, আর বাচ্চাগুলি খেলা করছে, চেঁচামেচি করছে। এই চুপ কর চুপ কর চুপ কর, দু একবার বলেছে, শোনে নাই তো উঠে পড়ে একটা বাচ্চাকে ধরে দিয়ে মার। হ্যাঁ, যেমনই মার দিতে আরম্ভ করেছে তখন সবাই বলছে, গুরুদেব আরে মরে যাবে মরে যাবে, আমি তো মেরেই ফেলবো একে, মেরেই ফেলবো। আপনি কি করলেন গুরুদেব? আপনি বাচ্চাটা কি মেরে ফেললেন? চিন্তা করো না, যা ঘটে নিয়ে আয়, যা ঘটি নিয়ে কি করবো, নিয়ে আয় না, জলদি নিয়ে আয়, একটা থালি নিয়ে আয়, যা ঘটি নিয়ে আয়, থালি নিয়ে আয়, নিয়ে এলো, ফুল নিয়ে আয়, ফুল নিয়ে এলো, বলে পুজো কর। কোথায় পুজো করবো? আরে আমার চরণে দে। তারপরে পাদধৌত কর, করলো, দে ওর মুখে দে। ঘটি ঘটি কেন, এখন কলসি কলসি জল ঢালে, আর কোনো কাজ দেয় না। সঙ্গে সঙ্গে রাজার ঘরে সমাচার পৌঁছে গেল, ধরে নিয়ে চলে গেল। রাজা বলল, গুরুদেব আপনি যে কার্য করেছেন, আপনি জগতের কল্যাণ করেন, সবার বিধান দেন, আপনি বিচার করে বলেন আপনার দণ্ড কি হতে পারে। কারণ গুরুদেবের বিচার তো আমি করতে পারবো না, আমি রাজা হয়েও করতে পারবো না। আপনি বলেন আপনার বিচার। না, আমার বিচারে আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বুঝতে পেরেছে? মৃত্যুদণ্ডের অন্তিম ইচ্ছা জিজ্ঞাসা করা হয়, আপনার অন্তিম ইচ্ছা কি? বলেন না, আমার অন্তিম ইচ্ছা আমার উমুক শিষ্যকে এনে দাও। ওই যে শিষ্য যার বাড়িতে গেছিলেন, তার বাড়িতে গিয়ে পৌঁছালো, তাকে ডেকে নিয়ে এলো, বলে চলো তোমার গুরুদেব কত কার্যকাণ্ড করেছে দেখবে। সমস্ত ঘটনা বললো। ও হতে পারে না, আমার গুরুদেব এরকম করতেই পারে না, আমি বিশ্বাস করি না। বলে এত কিছু কাণ্ড হয়েছে, চোখে তো দেখবে, চলো। নিয়ে গেল, কি বলছে, গুরুদেব আপনি কি লীলা করেছেন, এমন লীলা কেন করেছেন? আমার গুরুদেব এমন করতেই পারে না। বলে দেখো তোমার কোথায় মরেছে, কেউ বিলকুল মরেনি, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। ও যথারীতি যেমন ভাই ভক্তি সহকারে পূজন করে, পাদধৌত করে, যে প্রকার করে সমস্ত কিছু সেই প্রকার নিজের ভক্তি সহকারে করুন। 3 দিনের মৃত পুত্রের মুখে ওই চরণামৃত জল যখন দেয়, ওই পুত্র বেঁচে উঠল। প্রশ্ন এখানে, এই প্রভাবটি গুরুদেবের চরণামৃতে ছিল না হৃদয়ে, ভক্তের হৃদয়ে ছিল? এখানে কোন প্রভাব? ভক্তের ভক্তির, শিষ্যের ভক্তির প্রভাব ছিল না গুরুদেবের চরণে ছিল? যদি গুরুদেবের চরণে ছিল তাহলে ওই শিষ্য, ওরা তো সব পুজো করে জল দিয়ে ধুয়েছে, হয়নি কেন? না, এর ভাব, এর বিশ্বাস, এর একনিষ্ঠতা, ये গুরুদেবকে পুজো করছে ভগবত জ্ঞানে, কিন্তু এর হৃদয়ে, শিষ্যের হৃদয়ে ভগবত জ্ঞান। গুরুদেব যদি মনে করে আমি ভগবান, ও তো অধঃপতনে যাওয়ার রাস্তা হয়ে যাবে। কারণ গুরুদেব কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ প্রেম সম্বন্ধ প্রদাতা। গুরুদেব কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়ে কি করে না, কৃষ্ণ মন্ত্র দেয়, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জুড়িয়ে দেয়। এদিকে কৃষ্ণ হলো গ্রহিতা, আর জীবাত্মাকে দান করে দিল গুরুদেব, গোবিন্দের চরণে সমর্পিত করে দিল। নতুন নিজে ভগবান হয়ে গুরুদেব গোবিন্দকে হাঁটিয়ে দিয়ে বসে যাবে, তাহলে তো পৌণ্ড্রকের বংশ হয়ে যাবে।
পৌণ্ড্রক নিজেকে ভগবান বলে বলতো, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ নিজেকে ভগবান বলে বলতো। বর্তমান যেমন আমাদের এই কলিযুগে দুনিয়া ভগবান বেরিয়ে গেছে, কত প্রকারের ভগবান আছে না। ভগবান আমার গোবিন্দের চিত্রপটকে সরিয়ে দিয়ে নিজেদের চিত্রপট বসিয়ে পুজো করে। শাস্ত্র এটি বলে না। যদি হতো তাহলে বিশ্বনাথ চক্রবর্তীবাদ লিখতেন না, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রেই নেই। সমগ্র শাস্ত্রে বলছে গুরুদেব সাক্ষাৎ হরি, উক্ত তথা ভাব্যতে এব সদ্ভি। ভাগবত আদি গ্রন্থেতে বর্ণন করেছে। কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য, গুরুদেব গোবিন্দের প্রিয় পাত্র, প্রিয়। আগে জানতে হবে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। ডাইরেক্ট তিনি বলে এখানে লেখা হয় নাই। শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন আচার্য মাং বিজানিয়াত, আমার স্বরূপ বলে জানবে। কি তার অর্থ এটা না কি গুরুদেবকে আচার্য বলা হয়? এটা কে জানবে? শিষ্য জানবে। শিষ্য যদি গুরুদেবকে পুজো করে দোষ হবে না, ভগবান বলে পুজো করুক না, কোনো দোষ হবে না। কিন্তু গুরুদেব যদি মনে করে আমি ভগবান, তাহলে শেষ হয়ে যাবে। আমার গুরুদেব আমার কাছে ভগবান, আমি জগতে প্রচার করতে পারি না পরম পুরুষোত্তম ভগবান, এই সমস্ত টাইটেল আমি গুরুদেবের পেছনে লাগাতে পারি না, কদাপি সম্ভব নয়। তাহলে ভগবানকে অবমাননা করা হবে। আরে জগৎগুরু তো কৃষ্ণ বন্দে জগৎগুরু। অতএব গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন একই স্বরূপ। এ কার জন্য? ভক্তের জন্য, আমার ভজনের জন্য। কিন্তু তার অর্থ এটি না যাকে আমি ভগবত জ্ঞানে পুজো করছি তিনি নিজেকে মনে করবেন তাহলে তো আমি ভগবান হয়ে গেছি। ভগবানকে যেমন পুরুষযুক্ত মন্ত্রে অভিষেক করানো হয় বেদ মন্ত্রে, সেই প্রকার বেদ মন্ত্রে গুরুদেবকেও অভিষেক করানো হয়, সেই প্রকার বেদ মন্ত্রে বৈষ্ণবকেও অভিষেক করানো হয়। যিনি করাচ্ছে তার কাছে ভগবান বা বৈষ্ণব গুরুদেব কৃষ্ণ এক স্বরূপ। যিনি করাচ্ছে তা বলে গুরুদেব বা বৈষ্ণব মনে করতে পারবে না কি আমি ভগবান। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, এটা লেখা নেই। তাতে গুরু ভজে করে কৃষ্ণর সেবন, এটা লেখা নেই। গুরুদেবের সেবন করতে বলে তাতে কৃষ্ণ ভজে করে, কথার অর্থকে বুঝতে হবে। একটি একটি শব্দের ভিতরে রহস্য লুকিয়ে আছে। খিচুড়ি এই জন্য কি বলে, পড়া পড়ে পণ্ডিত আর না পড়ে পণ্ডিত। যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, কেন বলেছে? আমি নিজে নিজে পড়লে যদি হতে যাই তাহলে তো অন্য এক অর্থ হতে অন্য অর্থ হয়ে যাবে। কারণ শাস্ত্র পরোক্ষবাদ ও বেদ অয়ম, বেদ সর্বদা পরোক্ষবাদ বলে, প্রত্যক্ষবাদ কথা বলে না। সর্বদা পরোক্ষবাদ বলে, প্রত্যক্ষ কখনো বলে না। পেঁচিয়ে বলে, ঘুরিয়ে বলে, সরাসরি বেদ কখনো বলে না। জন্য শাস্ত্র সবসময় ঘুরিয়ে কথা বলে, সোজা বলতে জানে না। অতএব গুরুদেবকে গোবিন্দ স্বরূপে অবশ্য পুজো করেন, ওতে কোনো দোষ নেই। যদি মনে করি গুরুদেবকে যখন গোবিন্দ স্বরূপে পুজো করছি আর গোবিন্দ কোন কাজে সরিয়ে দিই, এখানেই গণ্ডগোল। কারণ গোবিন্দ গোবিন্দের স্থানে থাকবে, গুরুদেব তার চরণতলে থাকে, এখানে থাকবে। গুরু আনুগত্যে কৃষ্ণ ভজন, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে বজিলেও নাই পায় ব্রজেন্দ্র নন্দনে। তো গোপী আনুগত্যই গুরু আনুগত্য। যখন প্রথম অবস্থায়
গুরুদেবের আমরা প্রণাম করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আদি বা অজ্ঞানন্তি মিরান্ধস্য আদি। আর যখন ভজনে সাধক অবস্থায় পৌঁছে যায়, যখন লীলাস্মরণে প্রবেশ করে, গুরুদেবকে সখী স্বরূপে দেখে, তখন কোথায় থাকলো? তখন প্রণাম মন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে? রাধা সন্মুখ সংসক্তি সখী সঙ্গ নিবাসিনী তামহম সততম বন্দে পরাম গুরু রূপাম সখী। তো যদি রাধাকৃষ্ণ রূপে ভেবেছিলাম, এখন কি করে চলে গেল সখী স্বরূপে? তখন তো আমি রাধাকৃষ্ণ স্বরূপে ভেবেছিলাম। এই জন্য বললেন কিন্তু প্রভুর যে প্রিয় এব তস্যা, ইনি আমার প্রভুর প্রিয় পাত্র। ইতি বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। শাস্ত্রের অর্থকে বুঝতে হবে। অতএব এই শ্লোকে কর্ম বন্ধন ভোগ প্রবৃত্তি হইতে মুক্ত পুরুষ গণই ভগবানের সম্বন্ধ জ্ঞান বিশিষ্ট হন। ভগবত সেবাময় রাজ্যে প্রবিষ্ট হইয়া তাহাদের চিত্ত ভগবদিতর বস্তুতে আকৃষ্ট হয় না। যখন ভগবানে আসক্তি জন্মে যায়, ভগবানকে ছেড়ে দিয়ে অন্য বস্তুতে কখনো আসক্তি জন্ম হয় না। হরিসেবা কার্যে নিরত জন নিত্যানন্দময় হয়। অর্থাৎ হরিসেবা কার্যে নিরত জন নিত্য আনন্দময় হয়। যে কালে নিত্য চিন্ময় ইন্দ্রিয় অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্র নন্দনে প্রতিস্থাপনে নিযুক্ত হয়, যে কালে যে সময়ে চিন্ময় ইন্দ্রিয় অর্থাৎ জড় ইন্দ্রিয় কৃষ্ণ ভজন করতে করতে চিন্ময়তা প্রাপ্ত হয়, তখন অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্র নন্দনে প্রতিস্থাপনে নিযুক্ত হয়। তৎকালে নশ্বর ইন্দ্রিয়ের উপাধিগুলির অধিষ্ঠান দেখা যায় না। নশ্বর ইন্দ্রিয়ের যে যাবতীয় উপাধি অর্থাৎ চোখ কোন দিকে, কান কোন দিকে, প্রান্তে আছে, এগুলি সব উপাধি। এর অধিষ্ঠান তার যে উৎপীড়নগুলি আর দেখা যায় না। ঋষিকেশ প্রত্যেক জীবের সেবা উন্মুখ ইন্দ্রিয় বৃত্তির দ্বারা নিরুপাধিক সেবা গ্রহণ করেন। তদ্বারা জীবের কাম তৃপ্তি ফল মাত্র লাভ হয় না। চিত্তে চিরিন্দ্রিয় দ্বারা কৃষ্ণ দাসের নিত্যকাল কৃষ্ণ সেবা এবং বদ্ধ জীবের ইন্দ্রিয় যোগ জ্ঞানে নশ্বর স্বার্থপরতার কাম এক বৃত্তি নহে। ইন্দ্রিয় তর্পণ ও চিন্ময় ইন্দ্রিয় দ্বারা হরিসেবন পরস্পর সম্পূর্ণ পৃথক ব্যাপার। এক ইন্দ্রিয় তর্পণ অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় ভোগ, আর একটি হলো চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা শ্রী হরিসেবন। এই ইন্দ্রিয়গুলি যখন হরিসেবায় লেগে যায় তখন এগুলি চিন্ময়তা প্রাপ্ত হয়, আর বিষয় ভোগে লেগে যায় তো প্রাকৃত ইন্দ্রিয় হয়ে যায়। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মূলে সেবকের যে নিত্যবৃত্তি ক্রিয়া তাহাই সাক্ষাৎকার। নিত্যার কৃষ্ণ সেবা বৃত্তি আপনা আপনি ইন্দ্রিয়ের ভাবনাগুলিকে পরিবর্তন করে দেয়। উহার সহিত বহিঃপ্রজ্ঞার প্রতিকূল সম্বন্ধ সাক্ষাৎকারের অভাবেই বদ্ধ জীবের বাহ্য দর্শন কি করে না বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংশয়া ক্ষিয়ঞ্চস্য কর্মাণি দৃষ্টৈবাত্মনীশ্বরী ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি। ভাগবত মাহাত্ম্যেতে দেখা যায় গোকর্ণজি যখন ভাগবত শ্রবণ করিয়েছিলেন কাকে না ধুন্ধুকারীকে, 7 দিনে বাঁশের 7টা গাঁট ফেটে গিয়ে বেরিয়ে এসেছিল চতুর্ভুজ রূপ ধারণ করে। তাহলে তো প্রত্যেক ব্যাসগদির কাছে একটা করে বাঁশ লাগানো দরকার আছে, নাহলে ধুন্ধুকারী তো উদ্ধার হবে না। অনেকে বলে আরে ব্যাসগদিতে যদি 7 গাঁট যুক্ত বাঁশ না লাগাও তাহলে এর পিতার উদ্ধার কি করে হবে, এর মায়ের উদ্ধার কি করে হবে, ও তো ওর ভিতরে থাকে। বাস্তবিকতায় আমাদের এই শরীর একটি বাঁশ, এর মধ্যে জীবাত্মা হলো ধুন্ধুকারী, এর মধ্যে 7টি গাঁট আছে।
অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, অহংতা, মমতা। এটি হলো সপ্ত গ্রন্থি। এখানে ওই কথাটি বলছেন সপ্ত গ্রন্থি বিভেদনম। বিদ্যন্তের হৃদয় গ্রন্থি, আমাদের হৃদয়ে 7টি গাঁট। একটা অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, অহংতা আর মমতা, এই 7টি গাঁট। ভাগবতী কথা শ্রবণ করলে এই সপ্ত গ্রন্থি 7 দিনে ছেদন হয়ে যায়। সপ্ত গ্রন্থি বিভেদনম। ভাগবতী কথা শ্রবণে নিত্য যদি ভাগবত কথা শ্রবণ করে, ধীরে ধীরে একটি একটি করে গাঁট আপনা আপনি খুলে যাবে। আর কি হয়? ছিদ্যন্তে সর্ব সংশয়া, চিত্তের মধ্যে যত প্রকার সংশয় আছে, প্রশ্ন আছে, সমস্ত ছেদন হয়ে যায়, ওগুলি আর থাকে না। ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চ অস্য কর্মাণি, ক্ষয় হয়ে যায়। কি শাস্ত্রে বলছেন, ন কশ্চিৎ ক্ষীয়তে কর্ম জন্ম কোটি শতৈরপি। জীবের যদি 100 কোটি জন্ম চলে যায়, তাও কর্মফল কখনো ছেদন হয় না। 100 কোটি জন্মও যদি চলে যায়, কর্মফলের বন্ধন কখনো ছেদন হয় না। তাহলে কি হয়? অবশ্যম এব ভোক্তব্যম, জীবকে সুনিশ্চিত রূপে ভোগ করতে হয়। কৃতম কর্ম শুভাশুভম, শুভ বা অশুভ কর্মের ফল সুনিশ্চিত ভোগ করতে হয়। কিন্তু এখানে বলছেন ক্ষীয়ন্তে চ অস্য কর্মাণি, কেউ যদি ভাগবত শ্রবণ করে এবং গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে প্রীতিপূর্বক ভজন করে, তার সমস্ত কর্মের বন্ধন ক্ষয় হয়ে সমাপ্ত হয়ে যায়। দৃষ্ট এবাত্মনীশ্বরে, আত্মার আত্মা পরমাত্মা, আত্মারও আত্মা পরমাত্মা ভগবানের স্বরূপ সাক্ষাৎকার ফলে, অর্থাৎ আত্মদর্শন হইলেই ভগবত তত্ত্ববেত্তার অহংকার রূপ মনের শৃঙ্খল বিনষ্ট হয়। অসম্ভাবনার দ্বিরূপ সকল সন্দেহ রজ্জু ছিন্ন হয় এবং অনারব্ধ ফল সমূহ ক্ষয়প্রাপ্ত হয়। বিশ্বনাথ চক্রবর্তী টিকাতে বলছেন, হৃদয় গ্রন্থি বলিতে অবিদ্যা অহংকারের ভিদ্যতে অর্থাৎ নষ্ট হয়। এখানে ভিদ্যতে ইহা কর্তরি প্রয়োগের দ্বারা ভক্তগণের অবিদ্যাজনিত যাবতীয় বন্ধন এ ধ্বংস আনুষাঙ্গিক ফল। এইরূপ অসম্ভাবনাদি রূপ সকল সংশয় ছিন্ন হয়। যত প্রকার সংশয় থাকে মনের মধ্যে, হবে কি হবে না, কৃপা করবে কি করবে না, সংশয় থাকে না, সব নষ্ট হয়ে যায়। সুদৃঢ় বিশ্বাস জন্মে। কৃষ্ণ কৃপা করিবে দৃঢ় করি জানে, নিশ্চিত রূপে রক্ষা করবে। একবার একটি ঘটনা ঘটেছিল, বলা উচিত না, আত্মকথা বলতে নেই ভাগবতে, প্রসঙ্গক্রমে এসেছে। তখন গুরু আশ্রমে ছিলাম। সাধারণ ঘটনা একটা। প্রতিদিন গুরু আশ্রম থেকে ভিক্ষা করতে যেতে হয়, ভিক্ষার দ্বারা আশ্রম চলে। যেখানে যাই না কেন, কেউ তো সব বাড়িতে তো খাওয়া যায় না। আর তখনকার সময়ে এত সদাচারও ছিল না। আজ থেকে 40 বছর পূর্বে এত সদাচার ছিল না। যেখানে যা দিল তখন খেয়ে নিলাম, এই প্রকার ছিল না। এত কেউ জানতও না, এত চর্চা ছিল না। তাই রাস্তায় একদিন সাইকেলে যাচ্ছি, মনে মনে ভাবছি, সব বাড়িতে যাই, এত ভিক্ষা করে এনে দিই, পেট এত গরম হয়ে গেলে এক গ্লাস শরবত কেউ দেয় না। এইটুকু মনে ভেবেছি। যে গ্রামে ঢুকেছি, যে বাড়িতে যেই শরবত দেয়, 1-2 গ্লাস খাওয়ার পরে আর তো পেটে ধরে না, এখন তো জবরদস্তি করে। ঠাকুরজি, আমি যে মনে ভেবেছিলাম। এই জন্য কখনো মনে আকাঙ্ক্ষা পর্যন্ত করতে নেই যে আমার এটা হলো না।
কৃষ্ণ যদি ছুটে পাচ্ছে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেয়, রাখে লুকাইয়া। ও ভোগ্য বস্তু দিয়ে দেবে, মুক্তি দিয়ে দেবে, প্রেম ভক্তি দেয় না। বলে কেন দেয় না? না প্রেম তো হলো রজ্জু, নিজে বাঁধা পড়ে যাবে, আর ওটি বিশেষ প্রয়োজন। এই জন্য অবিদ্যাজনিত যাবতীয় এই ভাবনাগুলি, এগুলি অবিদ্যাজনিত ভাবনা। আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ইন্দ্রিয় তৃপ্তির নিমিত্ত, সাংসারিক জগতের, এগুলি সব অবিদ্যাজনিত। এ সমস্ত ধ্বংস হয়ে যায়। কিন্তু কার দ্বারা? এই আনুষঙ্গিক ফল। এই রূপে অসম্ভাবনাদি রূপ সকল সংশয় ছিন্ন হয়। আত্মনি ঈশ্বরে ইহার বিশেষণ, অর্থাৎ আত্মার আত্মা পরমাত্মা ভগবান দৃষ্ট হইলে, অর্থাৎ আত্মনি অর্থাৎ মনেই দৃষ্ট হইলে হৃদয়গ্রন্থি ও সকল সংশয় ছিন্ন হয়। আর সাক্ষাৎ দৃষ্ট হইলে কি বক্তব্য? যদি অন্তঃকরণে গোবিন্দের চিন্তন মাত্রেই বা শ্রবণ মাত্রেই এত কার্য হয়ে যায়, তো সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করলে কি হবে? এখানে মনে স্ফূর্তি ও সাক্ষাৎকার উভয় মুক্ত হইল। ভগবত এই ভক্তগণের চতুর্দশটি অবশ্য প্রয়োজনীয় ভজনাঙ্গের কথা এখানে বলা হলো, যে কি কি 14টি কার্যের দ্বারা ভগবানের কৃপা লাভ হয়। সাধুজনের কৃপা, মহতের সেবা, তৃতীয় হলো শ্রদ্ধা, চতুর্থ গুরুপদাশ্রয়, পঞ্চমে ভজনে ক্রিয়া, ষষ্ঠীতে ভক্তি, সপ্তমে অনর্থ নিবৃত্তি, অষ্টমে নিষ্ঠা, নবমে রুচি, দশমে আসক্তি, একাদশে রতি, দ্বাদশে প্রেম, ত্রয়োদশে দর্শন, চতুর্দশী হরির মাধুর্য অনুভব। এর দ্বারা ভগবত কৃপা লাভ হয়। অতঃপর বলছেন, অত বৈ কবয়ো নিত্যম ভক্তিম পরময়া মুদা বাসুদেবী ভগবতী কুর্বন্ত্যাত্ম প্রসাদনীম। অত বৈ কবয়ো নিত্যম ভক্তিম পরময়া মুদা, অর্থাৎ এই কারণেই পণ্ডিতগণ অতি আনন্দ সহকারে ভগবান বাসুদেবের সর্বক্ষণ মনসুধনী সেবা করিয়া থাকেন। আগের দিকে বিস্তার বর্ণনা করেছেন, সময় অতিক্রান্ত হয়ে গেছে। আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করি কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণের সঙ্গ প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। বল ভক্তবৎসল ভগবান কি জয়। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन
বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় শিরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরানন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করি দাও হে যুগলে চরণার বিন্দ আমায় কৃপা করে দাও যুগল চরণার বিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন ব্যাকুল পানে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ যেন গাইতে পারি হারাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগত বৃন্দ জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য রাধে নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 নিতাই গৌর হরি बोल जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की जय सबार सदगुरुदेव भगवान की जय सबार श्रीमन महाप्रभु की जय सबार जगन्नाथ बलभद्र सुदेव की जय सबार राधा माधव लाल की जय सुदाम वृंदावन की जय वृंदावन लाल की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदी महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गरुड़ाज महाराज की जय राधा कुंड श्याम कुंड की जय श्रीमद् भागवत महापुराण की जय श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय श्री व्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय श्री भागवत कथामृत की जय हरिनाम संकीर्तन की जय समबस्ती भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताई गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की सर्वचरणे असंख्य प्रणाम अर्पण करी आजके कथामृत एखाने विश्राम যারা লাইভে আছেন ইউটিউবে দর্শন করছেন তাদের কাছে নিবেদন করব প্রত্যহ সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০টার মধ্যে আরম্ভ হয় তাই আপনারা দেরিতে না এসে ৬টা থেকে ৬:৩০টার মধ্যে লাইভে চলে আসেন এইটুকু নিবেদন করব সবার কাছে बोल भक्त वत्सल भगवान की जय